এবার ওয়েদার আপডেট। বৃহস্পতিবার থেকে 3 দিন টানা বৃষ্টি। দার্জিলিং এর ফাঁসি দেওয়ায় চাষের জমিতেই নষ্ট ফসল। আলিপুরদুয়ারে আবার অন্য ছবি। ভুটান পাহাড়ের বৃষ্টির জলে ফুঁসছে সিসামারা। বাঁধ ভেঙে যাওয়ায় নদী পাড়ে আতঙ্ক। নামতে লাগবে না, আমি আছি। জল বাড়লেই বাঁধ ভাঙছে নদীর। আলিপুরদুয়ারের শালকুমারে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। সিসামারা এখন ফুঁসছে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জলে। এটা নতুন নয়, 4 অক্টোবরের দুর্যোগেও ভয়ঙ্কর রূপ নিয়েছিল সিসামারা। নদী বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে যায় জলদাপাড়ার বাজার, নেপালি বস্তির বিস্তীর্ণ এলাকা। ভেঙে যাওয়া নদী বাঁধ পরে মেরামতি করা হয়। সেই বাঁধের একাংশ ফের ভেঙে গিয়েছে। এর জেরে নদী পাড়ে আতঙ্ক। এই বাঁধটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমাদের নতুন পাড়ার যে পূর্বাংশ মানে এইটা জলে ভেসে যাবে। এদিকে হয়ে আমাদের সিদাবাড়ি যে আছে, সিদাবাড়ি এই এলাকাটা সব শেষ হয়ে যাবে। এখানে যে রিসোর্টগুলো আছে, রিসোর্টে মোটামুটি এখনই মানে রিসোর্টে তো মানে যা পরিস্থিতি, আর এই যে ভাঙন, এটাই কিন্তু মেন ভাঙন। এখন প্রশাসনিক এবং সবার প্রতি আমরা অনুরোধ রাখবো এই বাঁধটা যাতে খুব দ্রুতভাবে, খুব তাড়াতাড়ি এটা একটা মেরামতের ব্যবস্থা করে। বৃহস্পতিবার থেকে 3 দিন টানা বৃষ্টি। দার্জিলিং এর ফাঁসি দেওয়া বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল, জমা জলে জমিতেই নষ্ট ফসল। ফাঁসি দেওয়ার কাশিরাম, জ্যোতিনগরে বিঘার পর বিঘা চাষের জমি। এর প্রায় 400 বিঘা জমিতে জমা জল। পচতে শুরু করেছে লাউ, শাক। জমা জলে জমিতেই নষ্ট সদ্য কাটা ধান। ধান তো তলিয়ে গেল এই বৃষ্টিতে। এখন যে 10 বিঘা ধান কাটেছি, এগুলা কি অবস্থা হয়েছে এই বৃষ্টিতে, এখন কি করতে পারি? একদম জলে ডুবে গেছে, ধান গাজায় গেছে। করে এই ধান আমি উঠাবো, ওইটাই তো আমরা চিন্তা করছি। এখন তো উঠানের মতো রাস্তাই আমাদের নাই। খরচার পয়সা হবে কিনা তাও বলো। 50,000 টাকা সেবার থেকে 50,000 টাকা ঋণ নিয়ে চাষবাস করেছি। এখন তো সবই তো জলের নিচে। সবজি তো এখন যা আছে নতুন করে করা ছাড়া আর উপায় নাই, সব তো শেষ হয়ে গেছে। আলিপুরদুয়ারের শালকুমার থেকে রাজকুমার কর্মকার এবং দার্জিলিং এর ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, ভুটান পাহাড়েও বৃষ্টি, আর এর জেরে উত্তরের বিভিন্ন এলাকায় দুর্ভোগ। সতর্ক প্রশাসন, আর্তদের পাশে পুলিশ। বৃষ্টি পড়ছে, বৃদ্ধাকে পিঠে করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন 2 পুলিশ কর্মী। জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি। জল বাড়ছিল বিন্নাগুড়ির হাতিনালার। যখন তখন এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা। এমনই পরিস্থিতি ছিল শুক্রবার। সেই সময়ে বিন্নাগুড়ি স্টেশন লাগোয়া নেতাজি পাড়ায় হাজির এক পুলিশ আধিকারিক এবং এক পুলিশ কর্মী। নেতাজি পাড়ায় টিনের চালের বাড়িতে থাকেন এক বৃদ্ধা। ভালোভাবে হাঁটতে পারেন না। রেল লাইন পেরিয়ে ত্রাণ শিবিরে যাবেন কিভাবে? তাই পুলিশ কর্মী বৃদ্ধাকে পিঠে তুলে নেন, পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে। এই এলাকার আরো বেশ কয়েকজন প্রৌঢ়কে এদিন উদ্ধার করে পুলিশ। আলিপুরদুয়ারের শালকুমার, এখান দিয়ে বয়ে গিয়েছে সিসামারা নদী। নিম্নচাপের বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জল জোড়া ফলায় ফুঁসছে নদী। বাঁধ ভেঙে গিয়েছে, যখন তখন ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই সতর্ক প্রশাসন। শনিবার থেকে আর্তদের উদ্ধার কাজ শুরু করেছে আলিপুরদুয়ার থানা এবং সোনাপুর ফাঁড়ির পুলিশ। নদী পাড়ের শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে। ভুটানের যে প্রকোপ,
যে জলের যে প্রকোপ বা স্রোত সেটা আটকানোর মতো পরিস্থিতি নেই। অর্থাৎ এই সিসামারায় যতই বড় ধরনের বাঁধ হোক না কেন, ভুটানের জল যদি প্রবেশ করে সেই বাঁধকে রক্ষা করার মতো পরিস্থিতি আমার দৃষ্টিভঙ্গিতে সম্ভব নয়। আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান। মাদারিহাট থেকে জলদাপাড়ার সাফারিতে যেতে গেলে হলং নদী পেরোতে হয়। ৪ঠা অক্টোবরের দুর্যোগে নদীর ওপরের কাঠের সেতু ভেঙে যায়। বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন। সম্প্রতি বৃষ্টিতে ফের নদীর জল বেড়েছে, জলের তোড়ে ভাঙতে পারে সেতু। এই সেতু বাঁচাতে তৎপর পুলিশ। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ থেকে মেঘ সরছে, সোমবার থেকে পরিষ্কার আকাশ, বৃষ্টি কমবে, মঙ্গলেই উত্তরে হাওয়া বদল। কখনো বৃষ্টি, কখনো ধস, কখনো নদী ফুলে ফেঁপে সব তছনছ। বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে এবার দুর্যোগের মেঘ সরছে, উত্তরে হাওয়া বদলের পূর্বাভাস। সোমবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে উত্তরে হাওয়া বদল। উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলাতে, যেমন যেটা হচ্ছে উপরে 5টি জেলা, মানে দার্জিলিং, উত্তরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নর্থ সাউথ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি চলছে। ভুটান পাহাড়েও ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে উত্তরের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। এই ছবিটা ধীরে ধীরে বদলাবে, কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, আর ভুটান পাহাড়েও বৃষ্টির পরিমাণ কমতে পারে। এর জেরে শান্ত হতে পারে ফুলে ফেঁপে ওঠা নদীগুলি। নিউজ 18 বাংলা। মর্মান্তিক, আন্ডারপাসে জল, রেল লাইন পেরোতে গিয়ে মুর্শিদাবাদে 3 নাবালকের মৃত্যু। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ঝুঁকি রেল লাইন পারাপার, লেভেল ক্রসিং এর দাবিতে সরব স্থানীয়রা। আন্ডারপাস আছে, কিন্তু সেটা ব্যবহার করা যায় না, কারণ প্রায়ই আন্ডারপাসে জল জমে থাকে। তাই আন্ডারপাস থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে যাতায়াত করতে হয়। এই ঝুঁকির যাতায়াতেই বিপত্তি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দুর্ঘটনা। রবিবার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল 3 নাবালকের। দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না, এখন বর্তমানে রেলের উপর দিয়ে যেতে হয়। নিমতিতা স্টেশন লাগোয়া শিবনগর, এখানেই 4 নাবালকের বাড়ি। 4 জনই বন্ধু, সকলের বয়স প্রায় 10। শুক্রবার দুপুর 1টা নাগাদ তারা একসঙ্গে ঘুরতে বেরোয়। নিমতিতা স্টেশনের কাছে আন্ডারপাসে জল। 4 বন্ধু এদিন রেল লাইন ধরেই হাঁটছিল। তখন আপ ডাউন 2 লাইনে লোকাল ট্রেন চলে আসে। কোন দিকে যাবে তা বুঝতে পারেনি কেউই। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। কয়েক বছর আগে শিবনগরের নিমতিতা স্টেশনের কাছে এই আন্ডারপাস তৈরি করে রেল। অভিযোগ, শুরু থেকেই জল জমার সমস্যা, কারণ জল নিকাশির কোনো ব্যবস্থা করা হয়নি। তাই আন্ডারপাস তৈরি করার পরেও বেশিরভাগ সময় রেল লাইন দিয়ে যাতায়াত করতে হয়। এতেই বিপত্তি, মৃত্যু 3 নাবালকের। দীর্ঘদিন ধরে এই আন্ডারপাস হয়েছে, শুরু থেকেই এখানে ওয়াটার লগিনের একটা সমস্যা আছে। বারবার জানানো হয়েছে রেল টপকে মানুষকে পারাপার হতে হয়। আমরা চাই রেল তার প্রতিশ্রুতি রক্ষা করবে। মালদা ডিভিশনের রেল আধিকারিকের বক্তব্য, আন্ডারপাসে জেনারেটরের ব্যবস্থা করা হবে। জল জমলে তা দ্রুত বের করা যাবে। যতদিন তা করা যাচ্ছে না, ততদিন রেল পুলিশ মোতায়েন থাকবে।
পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানে একদিকে মাঝ স্টেশন, আরেকদিকে শ্যামচক স্টেশন, মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। এই রেল লাইনের দুদিকে যাদের বাড়ি তাদের ঝুঁকি নিয়ে লাইন পেরোতে হয়, কারণ এখানে কোনো লেভেল ক্রসিং বা আন্ডারপাস নেই। 3-4টা হাই স্কুল আছে, ছোট ছোট বাচ্চা ছেলেরাকে লাইনের উপর পারাপার করতে হয়, বিপজ্জনক জায়গায় এইখানটা। রুগী হচ্ছে এখানে নিয়ে আসার পর এখানে পাশে নাম করে দেওয়া হলো, আবার এই পাশে গাড়ি নতুন গাড়ি করা হলো, এবার এই পাশে গাড়ি থেকে আবার দিকে লেভেল ক্রসিং এর দাবিতে খড়গপুর ডিভিশনে চিঠিও দেওয়া হয়েছে। অনেকদিন ধরে দাবি তুলেছি, অনেকবার আন্দোলন করেছি আমরা রেলগেটের জন্য। আমরা তো ডিআরএম এর সঙ্গেও দেখা করেছিলাম, যে তাদেরকে দরখাস্তও করেছিলাম, আমরা এলাকার মানুষদের গণস্বাক্ষর করে জমাও দিয়েছিলাম। এসে আমাদের আশ্বস্ত করে না আমরা প্রসেসিং করছি। মুর্শিদাবাদ থেকে প্রণব মুখোপাধ্যায় ও পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।